এ আমি কি করলাম? অজান্তে একজন তপস্বীকে হত্যা করলাম। দূষণ, কোনো খবর পেলে তুমি? রাম আর লক্ষণ এখন পঞ্চবটী বনে নিবাস করবে। লোকে বলে কপালে যেখানে লেখা মৃত্যু আকাশ পুড়ে সেখানে হাজির হয়। ভ্রাতাখর, এবার আমরা রাম আর লক্ষণের এই পঞ্চবটিতে সমাধি বানাবো, সমাধি। রঘুনাথ। হ্যাঁ বলো সীতা। বেলা শেষ হয়ে এলো, সৌমিত্র এখনো এলেন না। এই তো লক্ষণ এসে গেছে। কিন্তু রঘুনাথ, উনি এত চিন্তিত হয়ে ধীর গতিতে কেন আসছেন? আর ওনার হাতে রক্তে রাঙানো খড়গ। কি হতে পারে? মহাদেব, আপনার কাল খড়গ লক্ষণের হাতে, আর তাতে রক্তও লেগে রয়েছে। প্রভু, যে উদ্দেশ্যের জন্য আপনি মনুষ্যরূপ ধারণ করেছেন, সেই উদ্দেশ্যের পূর্তি আপনার বনবাসের শেষ বছরে হোক, সেই ইচ্ছে নিয়েই আপনার অবতার ধারণে শুরু করার জন্যে আমি কিন্তু অংশগ্রহণ করেছি। কিন্তু খড়গে তো রক্ত লেগে রয়েছে। প্রভু, অজান্তেই আপনার ভ্রাতা লক্ষণের হাতে রাবণের বোন শূর্পণখার পুত্র শম্ভীর বধ হয়ে গেছে। জ্যেষ্ঠ, হঠাৎ করে এই কাল খড়গ আমার সম্মুখে এলো আর আমি তা গ্রহণ করলাম। পথে বাঁশের কুটির ছিল, আমি ভেবেছিলাম তাতে কেউ নেই। খড়গের ধার পরীক্ষা করার জন্য আমি বাঁশের কুটিরে আঘাত করি, আর কি হলো সৌমিত্র? আমার হাত থেকে হত্যা হয়ে যায় বৌদি। লক্ষণ, তুমি কোনো অপরাধ করনি। তোমার হাতে যার বধ হয়েছে তিনি ব্রাহ্মণ ছিলেন না, লঙ্কাপতি রাবণের ভাগ্নে অর্থাৎ শূর্পণখার পুত্র শম্ভী ছিল। ও গুপ্তভাবে কাল খড়গকে প্রাপ্ত করার জন্যে তপস্যা করছিল। সেই জন্য তুমি ওকে দেখতে পাওনি। কাল খড়গ প্রাপ্ত হতেই ও সেই কাল খড়গ দিয়ে
সবাইকে বিনাশ করে ত্রিলোকের রাজা হতে চেয়েছিল, যুদ্ধে অজেয় হতে চেয়েছিল। যে রাক্ষস উচ্চাকাঙ্ক্ষী হয়ে তার হাতে শিবের কাল খড়গ কি করে যেতে পারে? যে লোকেদের বিনাশ চায় তার বিনাশ স্বয়ং মহাদেব করে দেন। সেই জন্য তুমি দুঃখী হইও না। দণ্ডকারণ্যকে রাক্ষসদের হাত থেকে বাঁচানোর জন্য যে প্রতিজ্ঞা আমি করেছি তাতে তুমি আমায় সহায়তাই করেছ। জ্যেষ্ঠ, মহাদেব, দেখুন শূর্পনখা আসছে। সমরি, সমরি আমার পুত্র, কোথায় তুমি? সমরি, তোমার মা তোমাকে ডাকছে। কোথায় তুমি? ঈর্ষা, বিদ্বেষ, তিরস্কার, অহংকারের কালো জালে সম্পূর্ণভাবে আচ্ছন্ন এই শূর্পনখা প্রভুকে ওনার প্রতিজ্ঞা পালন করার জন্য সাহায্য করবে। দেবী, বিবেকহীনতা মানব আর দানবকে কিভাবে অন্ধ করে তোলে। বিবেকহীনতার কারণে এই সমগ্র কুলের বিনাশ কিভাবে হয়, শূর্পনখা তার একদম সঠিক উদাহরণ। সমরি, সমরি কোথায়? সমরি, কোথায় তুমি পুত্র? সমরি, সমরি আমার পুত্র। আহ! সমরি, তোমার এই অবস্থা কে করলো পুত্র? কে করলো? পুত্র, কে কে বধ করলো আমার পুত্রের? মহর্ষি অগস্ত্য? যেই করুক না কেন, আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। আমি জীবিত খেয়ে ফেলবো ওকে। একে ওই ব্যক্তি আবার আমার পুত্রকে বধ করেনি তো? না, এ তো অত্যন্ত সুদর্শন, স্বয়ং কামদেবীর রূপ। কি অদ্ভুত সুন্দর! হায়, এ আমার কি হচ্ছে? চোখ সরাতেই পারছি না ওর থেকে। ওর ওই হাসি, মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুত আকর্ষণে টানছে আমায়। ওর সামনে তো কামদেবকেও তুচ্ছ মনে হবে।
ব্যাস, অনেক হয়েছে। আর আমি থাকতে পারছি না, তুলে নিয়ে যাব ওকে। কিন্তু কিন্তু আমার এই রাক্ষসী রূপ দেখে ভয় পেয়ে যাবে। কিন্তু আমার তো ওকেই চাই। ঠিক আছে, আমি মানব রূপ ধারণ করছি। আজ আমার খোঁজ সমাপ্ত হয়েছে। এই সংসারে আজ পর্যন্ত আমার যোগ্য পুরুষ দেখেইনি, সেই জন্য আজ পর্যন্ত কুমারী আমি। কিন্তু এখন আর থাকতে চাই না, এক মুহূর্তের জন্য নয়। দেবী, আপনি তুমি অত্যন্ত ভাগ্যবান, ভীষণ সুখে রাখবো। আমি লঙ্কাপতি রাবণের একমাত্র বোন। বিভীষণ, কুম্ভকর্ণ, খর, দূষণ এরা সবাই আমার পরাক্রমী ভ্রাতা। আমি আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ ধারণ করতে পারি। আমার নাম শূর্পণখা। আর তুমি? আমি অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্র রাম। রাজার পুত্র কখনো সন্ন্যাসী হয়? কিন্তু এত সুন্দর সন্ন্যাসী শুধুমাত্র আমার স্বামীই হতে পারেন। আমাকে বিবাহ করো। শূর্পণখা, ওই যিনি ফুল তুলছেন উনি হলেন আমার স্ত্রী সীতা। আমার বিবাহ হয়ে গেছে আর আমি পত্নীব্রতাও। ও আমার ভ্রাতা লক্ষণ, ওকে জিজ্ঞাসা করো। ও তো তোমার মতো অত্যন্ত সুন্দর। এ কি, রাগের সঙ্গে তাকাচ্ছ কেন? ভালোবেসে তাকাও আমার দিকে। আমার তোমাকে ভালো লেগেছে।
আমাকে নিজের করে নাও। বিবাহ করো আমার সঙ্গে। আমি তো জ্যেষ্ঠ আর বৌদির দাস। আমার সঙ্গে বিবাহ করে তুমি দাসী হতে চাও? আমার বিবাহের মাঝখানে সীতা দাঁড়িয়ে আছে, এক্ষুনি ওকে শেষ করছি। তারপরেই তোমরা দুজন আমার হয়ে যাবে, তাই না? নাক কেটে দিলে! রক্ত! লক্ষণ, এ তুমি কি করলে? জ্যেষ্ঠ, গুরুশ্রেষ্ঠ বিশ্বামিত্রের আদেশ পালন করেছি। মহারাজ খরের জয়, মহারাজ দূষণের জয়, মহারাজ খরের জয়, মহারাজ দূষণের জয়, মহারাজ দূষণের জয়। ব্রাতাঘর! ব্রাতাদূষণ! সুর্পনখা, এভাবে কাঁদছো কেন ভগিনী? আমার বোনের ওপর আঘাত কে করেছে? কার এত দুঃসাহস? বলো সুর্পনখা। কে তোমাকে আঘাত করে নিজের মৃত্যুকে ডেকে এনেছে? বলো। আমার অপমানের প্রতিশোধ নিতে হবে ভ্রাতা। ওই দুজনকে, ওই দুই ভাইয়ের বধ করো। কোন দুই ভাই? রাম আর লক্ষণ, দশরথের পুত্র। কিন্তু কিন্তু ওরা সন্ন্যাসীর বেশে গোদাবরীর তীরে বাস করছে, আর ওদের সঙ্গে সীতা নামের এক স্ত্রী আছে। ওই দুজন আমাকে অপমান করেছে, আমাকে, তোমাদের ক্ষমতা আর পৌরসত্বকে আঘাত করেছে। দুর্গব! আজ্ঞা মহারাজ। রাক্ষস সৈনিকদের নিয়ে গোদাবরীর তীরে যাও আর ওদের আদেশ দাও, যারা আমার বোনের এই দশা করেছে তাদের ছিন্ন শির আমার চাই। যথাজ্ঞা মহারাজ। আর হ্যাঁ, একজন সুন্দরী স্ত্রী ওদের সাথে আছে, তাকে জীবিত আমার কাছে নিয়ে এসো। ভগিনী, তুমি এই 14 রাক্ষসের দলের সাথে যাও আর নিজের প্রতিশোধ নাও।